বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো অনেক দিন পর আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে আসলাম, ফ্যামিলি ভিডিও নিয়ে আসলাম। তো ঈদ গেল, অনেক কিছুই গেলো, একটা ভিডিও করতে পারিনি আমি সমস্যার কারণে। তো আজকে একটু আপনাদের ভাইয়া আমাকে নিয়ে হঠাৎ করে আসে, বলতেছে যে বাইরে যাবো। তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, বাইরে যেতে যাবো। তো অনেকদিন পর আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো এই ভিডিওটা সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম। তো আপনারা দেখতে থাকেন আমি কী ভিডিও কী করলাম। তো এই একটা ইউটিউব চ্যানেল চালাতে গিয়ে অনেকটাই হিমশিম খেয়ে যাচ্ছি, যে ভাবতেছি যে ইউটিউব চ্যানেলটা বন্ধ করে দিব কি না, মানে অনেকটাই এটা প্যারার মধ্যে পড়ে যাচ্ছি। তো অনেক কষ্ট করে ভিডিও আপনাদের মাঝে উপস্থিত করার জন্য চেষ্টা করি, যে আপনারা যদি আমার ভিডিওগুলো নাই দেখেন, বা আপনারা যদি আমার ভিডিওগুলোতে সাপোর্ট না করেন, বা আমার চ্যানেলটা যদি সামনে যাওয়ার জন্য কোনো ধরনের উদ্যোক্তা নাই, তাহলে আমি কীভাবে করবো বলেন। একটা ইউটিউব ভিডিও তো মানুষ চ্যানেল তৈরি করে ছোটো থেকে আস্তে আস্তে উপর দিকে যাওয়ার জন্য। তো আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে আমি কীভাবে করবো। তো মাঝে মাঝে ইচ্ছে করে যে ইউটিউব চ্যানেলটা আমি একদমই বন্ধ করে দিই, আমার আর খুব ভালোই লাগে না এই জিনিসটা। তো মাঝে মাঝে আবার ভাবি যে না, একটা জিনিস যদি তৈরি করছি বা চেষ্টা করতেছি, দেখি না শেষ পর্যন্ত কোথায় যে দাঁড়ায় আমার এই চ্যানেলটা, আমার ধৈর্যটা কোদিকে যায়, দেখি না আমার ধৈর্যটা কতটুকু আছে। তো এইগুলো ভাবতে ভাবতে দিনকাল কাটাই, এগুলো ভাবতে ভাবতে দিন কাটায়, মানে এই মাঝে মধ্যে টেনশন করতে করতে, প্রায় চিন্তা করতে করতে প্রায় মাথা পর্যন্ত ব্যথা হয়ে যায়। তারপর আমি অনেক দোয়া করি আল্লাহর কাছে, যে আল্লাহ যাতে আমার ভাইয়েরা বোনেরা সবাই, মারা বাবারা সবাই যাতে আমার ইউটিউব চ্যানেলটাকে একটু হইলেও আমাকে সাপোর্ট করে। ওরা যদি আমাকে সাপোর্ট করে তাহলে আমি সামনের দিকে যেতে পারবো। তো প্রত্যেকটা মানুষেরও তো বুঝেনে তো, যে আশায় থাকে যে সেও একদিন একদিন বড় একজন ইউটিউবার হবে, সে একদিন বড় একজন একটা কিছু করতে পারবে, তাকেও সবাই চিনবে। তো সেই আশা নিয়ে তো এই জগতে আসা, মানুষের তো ধৈর্যে তো কোনো কিছু হয় না। তো এই জগতে আসছি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য, আপনাদের মায়া পাওয়ার জন্য। এখন হয়তো আমাকে একজন দুইজন তিনজন চিনে, তো সামনে হয়তো আপনাদের দোয়ায় আপনাদের চাওয়া সবাই আমাকে চিনতেও পারে, আল্লাহ তাআলার দোয়ায়। তো এইটাই আমার কাছে, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যে আপনারা প্লিজ আমার সাথে থাকার চেষ্টা করেন। তো আমার মতো যতজন ইউটিউবার আছে, ছোটো ছোটো ইউটিউবার আছে, তাদের সবার পাশে থাকার জন্য চেষ্টা করবেন আপনারা প্লিজ। সবাই আশা করে যে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য, ভালোবাসা পেলে আপনারা সামনের দিকে আগানোর চেষ্টা করব। তো এইটাই আপনাদের কাছে আমার বলা, প্লিজ দয়া করে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা অনেক 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 সাহায্য করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করবেন প্লিজ, বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা আজকে আমার দুই ছেলেকে নিয়ে, আপনার ভাইয়াকে নিয়ে চলে আসছি। নতুন একটা পার্ক হয়েছে কুমিল্লা, গুমতি নদীর সাথে, মানে একটা নতুন একটা পার্ক হয়েছে আপলোড, এটা ওপার ল্যান্ড। তো ওদিকে আসছি, ওদিকে নতুন একটা, তো 2 দিন হয়েছে উদযাপন হয়েছে। তো আমি এখানে আসছি উদ্বোধন করার পরে, আমি আপনাদের ভাইয়া হঠাৎ করে বলতেছে এখানে আসবো, তো আমি এখানে ওর সাথে আসলাম। তো এই যে অনেক ইন্ডিয়াতে আমি দেখছি এরকম মানে স্পেস আছে, বাচ্চাদের খেলার জায়গা, বাচ্চারা নিজেরা অনেক আনন্দ করতে পারে। তো এটা যে বাংলাদেশ বা কুমিল্লায় যে এটা হবে সেটা কখনো ভাবি নাই, যে এটা কুমিল্লায় হয়েছে। তো আজকে আপনাদের ভাইয়া তার 2 ছেলেকে নিয়ে আসলো। তো আমার বড় ছেলেটাকে আমি অনেক ধরনের মানে অনেক কিছু বলতেছি, যে তুমি এভাবে দাঁড়াও, ওভাবে দাঁড়াও না। সে অনেক ধরনের বাহানা করে, অন্যান্য ছেলেদের অনেক সুন্দর, তার মানে যা ওদের ইচ্ছা মতো অনেক কিছু করে। তো ওর এইসবের নেশাই নাই, ও নেশা হচ্ছে দুষ্টামি, হাতাহাতি, এগুলোই হচ্ছে ওর নেশা। তো এগুলো ওদেরকে নিয়ে ঘুরতে আসছি। তো এইদিকে স্পেসটা অনেক সুন্দর ছিল, এক সাইডে ছিল মানে এটা রেস্টুরেন্টের মতো, পুরোটাই রেস্টুরেন্ট, বাইরে অনেক স্পেস ছিল, অনেক সুন্দর লাগছিল। আর ভিতরে হচ্ছে খেলনার পুরোটা ইয়ে। তো এদিকে খেলার যে জায়গাগুলো দেখে আমার 2 ছেলে তো অলরেডি অনেকটাই মনোমুগ্ধকর হয়ে গেছে। আমার বড় ছেলে তো আরও পাগল হয়ে গেছে, তাকে এটা সেটা করতে আছে ওর বাবার সাথে। ওর বাবাকে বলতেছে আমাকে এটাতে ওঠাও, ওইটাতে ওঠাও, অনেক কিছু বলতেছে। তো ওর বাবা বলতেছে তুমি আগে দেখো, তারপর আমি তোমাকে ঘুরাবো। তো না, ও প্রথমেই ঘুরবে। তো এগুলাকে, তো এই যে আমি এখানে আসছি, এখানে দেখতেছি এটা পুতুলের ইয়া। তো আমার কাছে খুবই ভালো লাগছে জিনিসটা, তো এটা কীভাবে খেলতেছে আমি বুঝি নাই, তাই আমি আর করি নাই। তো এখানে আরও অনেক খেলনা ছিল, অনেক খেলা ছিল, অনেক বাচ্চারা দেখতেছি অনেক আনন্দ করতেছে, মজা করতেছে। তারপরে আমি এদিক থেকে আমার ছেলে আমাকে বলতেছে যে চড়বো, বাবাকেও বলতেছে যে আমাকে চড়াও, এটা চড়াও। ছোটো ছেলেটাও বলতেছে যে আমাকে এটা চড়াও, এটা চড়াও।
তো ওদেরকে নিয়ে এখানে সময় কাটানোর জন্য আসছি। বাসায় সারাদিন বসে থাকতে খুবই বোরিং লাগে। তো আপনাদের মাঝেও অনেক দিন যাবত হয়ে গেছে ভিডিও আনতে পারি না বা ভিডিও দিতে পারি না। একটা ঈদ গেল কোনো কিছুই করতে পারি নাই, মানে খুবই অনেকটাই লাগতেছিল। তো এইটাই আমরা মানে আপনারা যদি আমাকে উৎসাহ না করেন তাহলে আমি কীভাবে দেই বলেন। আমার মাঝে মধ্যে মনটা খুবই কষ্ট লাগে যে আমি এত কষ্ট করে ভিডিও বানানোর চেষ্টা করি, ভিডিও আমার ভাইয়েরা, বাবারা, মারা সবার সামনে আমি উপস্থিত করি, কিন্তু কেউ তো আমার ভিডিওটাকে উড়িয়ে করে না। তো একটা ইউটিউবার যে হওয়াটা যে কতটা কষ্টকর এখন বুঝতে পারি, যে একটা ইউটিউবার হতে যে মানুষ কতটা স্ট্রাগল করতে হয়, কতটা শ্রম দিতে হয়, কতটা ধৈর্যের সাহায্যে এই ইউটিউবারটা তৈরি করতে হয়। যে ইউটিউবার হতে গেলে কতটা পরিমাণ মানুষের কাছে কথা শুনতে হয়, হ্যারেস হতে হয়, অনেক কিছু। আমার এই ইউটিউব জগতে আমি যখন আসি আমাকে অনেকে অনেক ধরনের কথা বলছে, তারপর আমি এগুলো কানে নিয়ে নিই, এবং কি আমাকে সাপোর্ট করার মতো কেউ আসিল না। আমি নিজে আমি বলছি না, আমি চেষ্টা করে দেখি আমি কি করতে পারি। তা আমি যে এই চেষ্টা নিয়ে আসছিলাম, তো দেখতেছি যে না, আমার কোনো কিছু হচ্ছে না। মাঝে মধ্যে প্রায় প্রচুর পরিমাণ কষ্ট হয়ে যায়। তারপর আমি যে ধৈর্য, আমি আপনাদের উপরে বিশ্বাসের সাহিত্যে আছি যে ইউটিউব আমি করবই, আমি থামবো না। ইউটিউবার জগতে আসছে, তো আমি যে ইউটিউব আমি থামতেই চাই না, আমি করতেই চাই, আমি করবো। আমি দেখি আমি কতটুকু পর্যন্ত যেতে পারি। তো ওই বিশ্বাস নিয়ে, ওই আশা নিয়ে আসছি আপনাদের মাঝখানে। প্লিজ আমি দয়া করে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আমাকে সবাই সাপোর্ট করেন। তো এখান থেকে আমরা দেখলাম, দেখার পরে এখন আপনাদের ভাইয়া যাচ্ছে মানে টিকিট কাটার জন্য, টিকিট কাউন্টারে যাচ্ছে টিকিট কাটার জন্য, কে কোনটা চলবে। তো এখানে প্রত্যেকটা রাইডের মধ্যে কিছু রাইড আছে 70 টাকা করে, আর কিছুগুলা আছে যে 140 টাকা, 50 টাকা এমন আছে। এদিকে বক্সিং খেলার মতো বক্সিং আছে, যেখানে ছেলেরা দেখতেছে বক্সিং করতেছে। তো আমার কাছে এই জিনিসটা ভালো লাগছে। আমি আপনাদের ভাইয়াকে বলতেছি তুমি এটা করবা, তো উনি বলতেছে না, করবে না। তো এই যে আপনাদের ভাইয়া এখানে রিসিপশনে এসে ওনার সাথে, টিকিট কাউন্টারে আসছে, টিকিট কাউন্টারে এসে কথা বলতেছে ওনার সাথে। তো উনি বলতেছে যে 10টা যদি নেন তাহলে আপনাদের জন্য কিছু ফ্রি আছে। তাই আপনাদের ভাই বলছে, আমি 10টা তো প্রয়োজন নাই, আমার এখানে দুইজন বাচ্চা চলবে, আমি বেশি প্রয়োজন নেই, আমার 2টা বা 3টা হলে চলবে। তো এখন মানে আমরা বড় ছেলের জন্য টিকিট কাটতেছি, যে সে কী চলবে। তো সে বলতেছে সে হুন্ডা চালাবে। তো এখন তার আব্বু হুন্ডার জন্য টিকিট 70 টাকা দিয়ে টিকিট কাটছিল। টিকিট কাটার পর সে এখন যাচ্ছে, তো সে গাড়িতে উঠবে। তো এই বাচ্চা ছোটো ছেলেও নাকি উঠবে, সে চিল্লাচিল্লি করতেছে। তো এই বড় ভাইয়ের সাথে ছোটো ভাইয়াকে উঠাই দিলাম, তারা দুই ভাই মিলেই এই গাড়িটা চড়বে বলতেছে। তো আমি বলছি আমার কাছে ভালোই লাগছে এই জিনিসটা। তো তাদের আমার বড় ছেলে যে গাড়ি চালাচ্ছে, আমারও ইচ্ছা করছিল যে আমিও চালাই, মানে এমন একটা লাগছিল যে যাতে আমারও মন হয়েছে আমি চালাই। তো এখানে ভাইয়ারা বুঝাই দিচ্ছে কীভাবে কী করতে হবে। তো আপনাদের ভাইয়া দুজনকে বসাই দিচ্ছে ওদিকে বুঝতে, আর আমি এখানে ভিডিও নিতেছি, কিছু ক্লিপ নিতেছি আপনাদের সামনে। তো আপনাদের সামনে উপস্থিত করার জন্য, আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। প্লিজ বেশি সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকার চেষ্টা করবেন। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমাকে অবশ্যই আপনাদের পাশে পাবেন। তো আপনার ছেলে দেখে রেখেন কীভাবে সে রাইড করতেছে, মানে তাকে আমি বলতেছি তুমি সোজা যাও, সে শুধু বেকাই করতেছে। সে এইটা গাড়িটাকে কত রকমভাবে যে ঘুরায়, সে এই গাড়িটাকে ঘুরাইতেই আছে। তার এই গাড়ি ঘুরানো আর বন্ধই হয় না এত পরিমাণ। তারপরেও মানে ভালোই লাগছে যে না থাক, ছেলে যে সন্তান যে আনন্দ পাইছে, সন্তানরা যে আনন্দ পায়, মা বাবার কাছে এটাই শান্তি। মা বাবার আর কিসের আশা চাওয়া বলেন। তারপর আপনাদের সামনে যে আমি এই ছোটো ভিডিওগুলো আনতে পারি, এটাই আমার কাছে অনেকটাই ভালো লাগে। তো আপনাদের কাছে আমার একটি অনুরোধ পাই, আপনারা প্লিজ আমার এই চ্যানেলটাকে বেশি সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটাকে অনেক বড় করবেন। আপনাদের দোয়ায় আমি চাই আমার মতো যত ইউটিউবার আছে, যত ছোটো ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার আছে, তাদের সবাইকে সাপোর্ট করবে, তারাও তাদের মনের আশা পূরণ করতে পারে। তারাও একটা আশা নিয়ে আপনাদের কাছে আসে যে তাদের স্বপ্নটা পূরণ হবে একদিন, তারাও একদিন বড় একটা কিছু করতে পারবে, তাদেরও সব কিছু পূরণ হবে। তো সে এখানে বাইক চালাচ্ছে, তার হাত ধরেই গেছে, সে আর পারতেছে না। তার বাবাকে বলতেছে যে সে পারতেছে, দেখেন সে অলরেডি নুয়ে গেছে। তাই নিতেছে, তুমি এখানে কি অরিজিনাল হুন্ডা চালাইতেছো নাকি। তার এগুলো দেখে আমি খুবই হাসতেছি, আপনাদের ভাইও হাসতেছে।
এই ছোটো ছেলেটা খুবই বিরক্ত করতেছে তার বাবাকে, বাবা গাড়ি চালানোর জন্য। তো তার বাবা বলছে তুমি দেখো ভাইয়া কীভাবে গাড়ি চালাচ্ছে। তো সে তো মানে কী কথা, আমার বড় ছেলে যে ইয়াটা আমার খুবই ভালো লাগছে, উনি কী করতেছে না করতেছে সে নিজেও ভাবতেছে, তো পারতেছে না যে কম্পিউটারের মাধ্যমে এটা কী হইতেছে, হাত নিয়ে কী করতেছে। এখানে ওর খেলার টাইম অলরেডি শেষ হয়ে গেছে, তারপর আমরা ওকে নামিয়ে তো এখানে আসছি ঘুরতেছি। আর আয়ান আবে তো ওরা যে খেলনাটাই দেখবে সেখানে যে ওদের হাতাহাতি শুরু হয়ে যাবে। তো এখানে এসে একটা ফিশার গেম দেখছে, তো এখানে এসে যে আয়ান দেখে প্রচণ্ড পরিমাণ ডিস্টার্ব করতেছে, এই যে এটাকে নিয়ে খেলাধুলো করতেছে, ওর বাবা ওকে বারণ করতেছে যে এগুলো খেলতে গেলে তো আর টিকিট নিতে হবে। তো আমরা আর টিকিট নিয়ে নেই, কারণ ওরা যা চলা ওরা অলরেডি চলে ফেলছে, আর চলার প্রয়োজন নাই, তো এই কারণে আর টিকিট নেওয়া হয় নাই। তো এখানে ওরা এই যে এদিকে এসে কতক্ষণ ইয়ে করলো। এরপর আয়ানকে নিয়ে যাওয়ার সময় আয়ান আবার এটার মধ্যে উঠে গেছে, এদিকে উঠেও মানে অনেকক্ষণ যাবত ধরে দুষ্টামি করতেছিল। আমি মানে ওকে অনেকক্ষণ যাবত ধরে বলতেছি আসো আসো আসো, ধরে না, সে আমার কোনো কথাই শুনতেছে না, সেটা ধরবেই, মানে অতিরিক্ত করে ফেলতেছে। তারপর মানে আনন্দটা যে করতে পারছে এটাই অনেক। ওখান থেকে ওরা আব্বু ওকে জোর করে কুলে নিয়ে আসছে, আসার পরে যে এখানে অনেক সুন্দর জিনিস, মানে কি এটা মানে চুম্বুকের মতো এটা দিয়ে পুতুল এনে তো অনেকে চেষ্টা করতেছে নেওয়ার জন্য, তো পারতেছে না। যে এখানে একটা ভাইয়া অন্য চেষ্টা করতেছে, পারতেছে না। তো আমি দেখতেছি দাঁড়িয়ে যেটা কীভাবে গেলে। তো এখান থেকে চলে আসলাম এদিকে এসে দেখতেছি অনেক সুন্দর একটা বাচ্চাদের একটা খেলনা, একটা মানে ইয়াটা খুব ভালো লাগে ওই জিনিসটা, এত সুন্দর একটা অ্যারেঞ্জ করা জিনিস, বাচ্চাদেরকে অনেকক্ষণ যাবৎ বসে খেলতে পারবে। এদিকে ভালোই লাগছে জিনিসটা। তো এদিকে একটা বাচ্চাকে বসাই দিয়েছিল, তার কারণে এই বাচ্চাটাকে উনি এসে নিয়ে গেছেন, ওনাদের নাকি চাকরি চলে যাবে। ওখান থেকে চলে যাব, এই সময় আপনাদের ভাই বলতে চলে এখানে যাই। তো এদিকে দেখতেছি যে আমরা মানে বাইরে কোনো সিট খালি ছিল না, তো এখানে এসে বসলাম। এদিকে এসে বসলাম, মানে এখনও সেই পরিমাণ কিছু লাগানো হয় না, এটা তো নতুন উদ্বোধন করছে, এখনও ওইটাতে অনেক কাজ রয়ে গেছে। এদিকে এসে প্রথমে বসছি, বসার পরে তো এদিকে ওয়েটারগুলা মানে এদিকে আমাদেরকে দুইটা ইয়ে দিয়ে গেলেও দেখতেছি এখানে কি কোনটা কত টাকা করে, কোনটা কত টাকা প্রাইস, কোনটা কি। তো এদিকে ভালোই ছিল দামগুলো। তো আমি এখানে নাকি আগে আসে খাবার এদিক থেকে দেখে টাকা দিয়ে অর্ডার দিয়ে তারপরে ওরা একটা ইয়ে দিবে, মানে কী যেন এটাকে বলতে পারি না, ওইটা দিয়ে যাবে। তো খাবার হলে নাকি তারা আইসা, তো এটা আমার খাবারটা হলে এটাতে মধ্যে বাঁচবে, আইসা আমি নিয়ে যেতে, এই যে এটা হচ্ছে এটা কী যেন বলতে পারি না। তো আমি এখানে এসে খাবার অর্ডার দিলাম ওদের কাছে, খাবার অর্ডার দেওয়ার পরে আমি টাকাটা ওদেরকে পে করলাম, টাকাটা দিলাম। টাকা দিয়ে ওরা আমাকে একটা এই যে এখান থেকে একটা কী দিবে, এটার নামটা বলতে পারিনি এটা কী। তো স্লিপটা আমাকে দিল। আমার টোটালি এখানে সব কিছু মিলিয়ে 500 টাকার মতো খরচ গেছে। পানি হইতে এবং টোটালি আমি যা যা খাবার অর্ডার করছিলাম, একটা মানে নাগা ফুচকা ছিল, থাই স্যুপ ছিল, আর চাউমিন ছিল, চিকেন চাউমিন ছিল। তো ওইগুলো মিলিয়ে আবার পানি ছিল 2 বোতল। তো এই পানি এগুলো সব কিছু মিলিয়ে আমার টোটালি 500 টাকা খরচ গেছে এখানে। তো মানে ভালোই রিজনেবল প্রাইসের মধ্যে সব কিছু পাওয়া গেছে, সব কিছু একদম ভেজিটেবল ছিল। ওদিকে সব কিছু মিলিয়ে খুব ভালো একটা সময় কাটানো গেছে। তো ওদিকে প্রায় অনেকটা গরম লাগছিল এই জায়গাতে, তো এখান থেকে আমরা সামনের দিকে চলে গেছি। তো এখানে বসে ওয়েট করতেছি, তো আপনার ভাইয়া গেছে একটু বাইরে। তো ওই সময় আমাদের মানে একটা অর্ডার কমপ্লিট হয়ে গেছে ফুচকা। তো এই ফুচকাটা হচ্ছে নাগা ফুচকা, মানে সেই লেভেলের জাত ছিল। আর এই প্রথম ফুচকাটা মানে একটু টক দিয়ে আপনার ভাইয়ার মুখে দিয়েছি, সে তো মানে খাওয়ার পরে একদম মানে কি মানে ফুয়াচ্ছে, এতটাই ঝাল ছিল। আর এই টকটা থেকে ওই টকটা খুব মজা ছিল, আমার কাছে ওইটা খুব ভালো লাগছিলো। তারপরও মানে ভিতরে যে নাগার যে ফ্লেভারটা এতটাই বেশি, বা এত ঝাল, প্রচণ্ড পরিমাণ ঝাল ছিল, আমি তো খাইয়া মানে 1 বোতল পানি এভাবে শেষ করে দিচ্ছি। তারপরে আমাদের আর একটু নাস্তা আবার যা যা ছিল ওগুলো চলে আসছে, থাই স্যুপ এখানে নিলাম। আবার এদিকে ছিল, চাউমিন ছিল। তো থাই স্যুপটা নিয়েছে আমাদের থেকে 160 টাকা। তো থাই স্যুপটা আমি খাবো, আপনার ভাইয়া খাবে, আমরা মানে বেশি কিছু নিয়ে নাই, এগুলোই নিচ্ছি। বেশি কিছু নিলে আমরা এটার থেকে আমি অর্ধেক, আপনার ভাইয়া অর্ধেক খাবে, আর ওইটা তারা 2 ভাই মিলে খাবে। তাও এটার থেকে আমি একটু ফ্লেভারটা কেমন এটা জানার জন্য একটু ট্রাই করতেছি, দেখি এটার ফ্লেভারটা কেমন হতে পারে।
তো মানে খাওয়া দাওয়া করতেছি। এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো এখানে দুই বাবা দুই ছেলে মিলে যা দুষ্টুমি করতেছে, আবিদ আয়ান মানে প্রচণ্ড পরিমাণ জ্বালাচ্ছে ওদের বাবাকে। এখানে খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলে যাচ্ছি। এই যে এখান থেকে দেখা যাচ্ছে ওইদিকে খেলনার যে মানে স্পেসটা, ওইদিকে স্পেসটা দেখা যাচ্ছে। তো আমরা এখন বের হয়ে যাব, আমাদের বাইরে গাড়ি আছে, আমরা গাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। তো আয়ান আবার এদিকে এসে মোটচুট দিচ্ছে, ওদিকে যাবে ওদিকে যাবে। এখন আর ওর বাবা বলতেছে না, এখন চলে যাও, অনেক দেরি হয়ে গেছে। এখান থেকে যে আপনাদের ভাইয়া আবার বাহির হবে, ওর অফিসে যাবে। তো এখান থেকে এইদিকে অনেক সুন্দর, মানে এখনও কাজ এখানে কমপ্লিট হয়নি, অনেক কাজ রয়ে গেছে। ওইদিকেও অনেক কাজ আছে। তো এই যে আমরা গাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি। তো গাড়িতে উঠে গেলাম, গাড়িতে উঠে চলছি বাসার উদ্দেশ্যে। প্রচণ্ড অনেক রাত হয়ে গেছে। এই যে রাত্রে সূর্য চাঁদরা খুব সুন্দর লাগতেছিল, আমার কাছে অনেকটাই ভালো লাগছে। তো এই সময়টায় মানে সব দিক দিয়ে ভালো লাগে, সব কিছু ভালো লাগে। তো এখানেই শেষ, আর কিছু বললাম না, আর বাড়ালাম না। আর প্লিজ আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, বেশি 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 লাইক করবেন, ঠিক আছে? প্লিজ 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 আমাকে সাহায্য করবেন। আসসালামু আলাইকুম।